আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। আমাদের সময়ের একটি রিপোর্ট। 7 মাস পর শনাক্ত শহীদ হাসানের মরদেহ, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ না ছাড়ার ঘোষণা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ 7 মাস পর শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না, অন্যদিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে। তিনি বলেন, গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। তাই নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ 7 মাস পর শনাক্ত হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হয়। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।